ঈদ তো চলেই আসলো। ঈদের অনেক কাজ, আমার মতো গৃহিণী যারা আছেন তাদের তো কাজ শেষ হচ্ছে না, কাজ করতে করতে অস্থির হয়ে যাচ্ছেন। তার মধ্যে বাসার যদি কেউ রোজাদার থাকে তার জন্য ইফতারি রেডি করা এটা একটা এক্সট্রা প্রেশার হয়ে যায়। যাই হোক, এটা তো সওয়াবের কাজ। জিলহজ মাসের রোজাগুলো আমার হাজব্যান্ড রাখছেন, আমি রাখতে পারছি না, কারণ আমার একটু শরীরটাও ভালো না, শরীরটা দুর্বল, এবং বাসার যে ঈদের কাজগুলো করতে হচ্ছে রোজা রেখে আমার দ্বারা সম্ভব হবে না এতগুলো কাজ করা, যার কারণে আমি রোজাগুলা করছি না। তো তার জন্য পছন্দ মতো ইফতারি রেডি করছি। সে উম, ইফতারিতে খেতে খুবই পছন্দ করে আলুর দম, তারপর পরোটা, ডিম পোচ, আর হচ্ছে টক দইয়ের সাথে যে চিড়া ভিজানো থাকে সেইটা খুবই পছন্দ করে। এইগুলো হেলদি খাবারই তার পছন্দ। পরোটা যদিও অতটা হেলদি আমার কাছে মনে হয় না ইফতারে, তবুও তারা এইটা প্রেফার করে। যাই হোক, তার জন্য তার পছন্দসই ইফতারটাই বানাচ্ছি আমি। আলুর দম করছি, পরোটা করছি, আর সাথে থাকবে ডিম পোচ। এখন তো আসলে বলা যায় যে কাজ ছাড়া একটা সময়ও কাটে না, কারণ কোরবানির ঈদে অনেক কাজ থাকে। শুধু কোরবানির ঈদে না, রোজার ঈদেও অনেক কাজ থাকে। ঘরের কাজ তো শেষই হতে চায় না একদম ঈদের দিন পর্যন্ত। রমজানের কাজ থাকে, তবে রমজান ঈদের চাইতে ডিফারেন্ট হলো কোরবানির ঈদ, সেটা তো একদম রাত পর্যন্ত চলে। কারণ এই মাংস গুছানো, মাংস ভাগাভাগি করা, আবার অন্যের বাসায় পাঠানো, আত্মীয় স্বজনদের বাসায়, আবার হচ্ছে ভুঁড়ি থাকে, অনেকেই ভুঁড়ি খান না। আর যারা ভুঁড়ি খান তাদের তো অন্যরকম একটা প্রেশার থাকে, মানুষকে দিয়ে এই ভুঁড়ি পরিষ্কার করানো খুবই একটা ঝামেলা। আমি কিন্তু ভুঁড়ি খাই, আমার ভুঁড়ি খুবই পছন্দ। আমার হাজব্যান্ড ভুঁড়ি খায় না, আমি আম্মুর কাছ থেকে নিয়ে আসি, বা আমরা, আমার হাজব্যান্ডরা তিন ভাই, ওরা যে কুরবানি দেয় ওদের ভুঁড়িটা অন্যকে দিয়ে পরিষ্কার করানো হয়, তারপর এটা আমি রান্না করি। দুই ভাই, বাকি যে দুই ভাই আছে ওরা খায়। তো ওদেরকে আমি আবার ওদেরকে নিয়ে একসাথে নিয়েই আমি খাই। এভাবেই আমি ভুড়ি আমার প্রিপারেশন হয় আর আসলে। আর আম্মু তো আমার জন্য ভুড়ি রেখেই দেয়, আম্মুর বাসায় গেলে তখন আমাকে ভুড়ি রান্না করে খাওয়ায়। আম্মুর হাতের ভুড়ি রান্না তো অসাধারণ। কুরবানির ঈদের আসলে এটাই মজা, কলিজা, কলিজা দিয়ে কলিজা সিঙ্গারা, কলিজা ভুনা, আবার ভুড়ি ভুনা, মানে তরফে তরফে আসলে খাবার থাকে কুরবানি ঈদের। এই গরুর পায়াগুলা দিয়ে নেহারি, অনেকে নেহারি দিয়ে রুটি বা পরোটা খান ঈদের পর দিন। অসাধারণ লাগে কুরবানি ঈদের এই আয়োজনগুলো, কিন্তু কুরবানি ঈদের যে প্রেশারটা থাকে, কাজ যে থাকে, এইটা মনে হলে আর ভালো লাগে না। কিন্তু কি করবেন বলেন, কিছুই করার নাই। এই প্রেশার তো বছরে একবারই, এই কুরবানি ঈদের প্রেশারটা আমাদের উপর দিয়ে যায়। আমরা যদি না করি তাহলে কে করবে বলেন? তো আপনারা আপনাদের ঈদের প্রিপারেশন কেমন যাচ্ছে সেটাও জানাবেন, আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকেন,